হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আমার মিনি রান্নাঘর। অনেক দিন আসি না বলে ইঁদুরের ঘর হয়ে গেছে। রোজ মানে 1 মাস আগে ঠিক করে গেছি, এখন আবার ঠিক করতে হবে। তো দেখো, আমি ঠিকঠাক করে আমার মিনি রান্নাঘরে চা খেয়ে যাবো। তোমাদের তো প্রথমেই আমি বলেছি 1 মাস আগে পরিষ্কার করে গিয়েছিলাম। অনেক অসুস্থ থাকার কারণে এই মিনি রান্নাঘরে রান্না হয় না। তো আমার এই শখের মিনি রান্নাঘর মানে একটু সুস্থ হলেই চাই আমি আমার মিনি রান্নাঘরটা একটু গুছিয়ে রাখি। তো এখন একটু সুস্থ হয়েছি, তো মিনি রান্নাঘরে আবারও চলে এসেছি। আসার পরে দেখি আবারও ইঁদুরে নষ্ট করে দিয়েছে। ইঁদুরের তো আর কোনো কাম নেই, ওরা শুধু পারে গোছানোটা অগোছালো করতে। কিছু বলার নেই, ওরা হচ্ছে অবুঝ প্রাণী। তো আমাকেই আবার তৈরি করতে হবে। আর জীবনে একবার ভুল করলে সেই ভুল সারা জীবনই টেনে যেতে হয়। সে তুমি না বুঝে ভুল করলে সেই ভুলের খেসালিতে দিতে হয়। তো আমি প্রথম আইডিটা খোলার পরে আমি না বুঝে একজনের একটা ভিডিও ছেড়েছিলাম। তো সেই ভিডিওটা ছাড়ার পর থেকে আমার চ্যানেলটা একদম অচল হয়ে গেছে। তবে ভেঙে পড়লে চলবে না, তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। এই যে দেখেছো এই মাটির জিনিসগুলো, আমি না খেয়ে দুপুরে না ঘুমিয়ে এই মাটির জিনিসগুলো তৈরি করেছি। নিজে কাঠে আগুন ধরিয়ে এইগুলো পুড়িয়েছি। আর এই রঙগুলো করে দিয়েছিল আমার মাসতো বোন। তো এইগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ছোট্ট মিনি রান্নাঘর হচ্ছে আমার একটা মায়াবী রান্নাঘর, কারণ এখানে আমার অনেক মায়া জড়িয়ে আছে, অনেক পরিশ্রম জড়িয়ে আছে। তো আমার পুরোপুরি মিনি ঘরটা গোছানো কমপ্লিট। আর দেখতে পাচ্ছ এখানে এই ঘরটাও পুরোপুরি নষ্ট হয়ে গেছে, এই ঘরটাও আমি গোছাবো। এইগুলো সবই নিজের হাতে আমি একটু একটু করেছি। যেমন এই ঘরটা আমি করেছি প্রথমে, তারপর দেখেছি ওইখানেও একটা মাটির ঘর আছে, কুয়ো আছে, সবগুলোই আমার নিজের হাতে করা। তুমি যেই জিনিসটা কষ্ট করে নিজের হাতে করবে সেটা কখনোই ছেড়ে দিতে পারবে না। আর এদিকে অনেক কিছু ময়লা পড়ে গেছিলো, সেগুলোও ধুয়ে নিলাম। ধোয়ার পরে হাতের অবস্থা দেখো, আমার 12টা বেজে গেছে। তো একটা গোলাপ ফুল নিয়ে আসলাম। এখন টায়ার্ড, এখন একটু চা খেলে শরীরটা ভালো লাগবে। তাই আমি মিনি রান্নাঘরে চা বসিয়ে দিলাম, গোলাপ ফুলের চা। কারণ গোলাপ ফুল অনেকেই অনেক কাজে লাগে, ফুল তো ফুল, সৌন্দর্য। তো এই গোলাপ ফুলের চাটা খেয়ে একটু মনটা ঠিক করলাম। তো প্রথমে দিয়ে দিলাম চিনি, চা পাতা আর গোলাপ ফুলের পাপড়ি দিয়ে দিলাম। তো আমার এই দেখো এই মিনি রান্নাঘরের পরিশ্রমটা, আমি যখন আমার এই মিনি রান্নাঘরে এসে রান্না করি তখন পরিশ্রম মনে হয় না, তখন খুবই ভালো লাগে। মনে হয় যেন আমি ছোটোবেলায় ফিরে গেছি। তো আমি এই ছোট্টবেলার এই স্মৃতিগুলোই আমি তোমাদের মাঝে তুলে ধরতে চেয়েছি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো